আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আজকে আলোচনা করব টার্মিনেট সম্পর্কে, টার্মিনেট এবং রিকন্ট্রাক্ট বিষয়ে। আমাদের হাজার হাজার বলতে পারি লাখ লাখ মানুষ কিন্তু বর্তমানে টার্মিনেট আতঙ্কে ভুগছেন, টার্মিনেট হচ্ছেন। টার্মিনেট একেবারে নতুন নয়, এটা 2022 থেকে শুরু হয়েছে। এখনও অনেক প্রবাসী আছেন যারা টার্মিনেট সম্পর্কে জানেন না। টার্মিনেট মানে হলো আপনার ডিজিটাল চুক্তি বাতিল করা। আপনাকে কিছুদিন অথবা অনেক দিন কিংবা অনেক মাস কাজে অনুপস্থিত দেখিয়ে আপনার কফিল অথবা কোম্পানি টার্মিনেট করে দিতে পারে। দর্শক, এই মুহূর্তে আমি রিয়াদে আছি। যদি আপনার প্রয়োজনীয় কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে চলে আসুন বিন মিশাল ট্রাভেলসের রিয়াদ শাখায়। টার্মিনেট করার পরে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, আমি যদি একই কফিলের সাথে রিকন্ট্রাক্ট করি। টার্মিনেট যখন প্রথম শুরু হয়েছিল সে সময় কর্মীকে টার্মিনেট করার পরে কফিল যদি রিকন্ট্রাক্ট করত 60 দিনের মধ্যে, দেখা যেত হুরুপ আসতো না, হুরুপ বলে কোনো শব্দই দেখা যেত না। কিন্তু ইদানিংকার যে বিষয়টা, আমরা বেশ কিছু মানুষের চেক করার পরেই তথ্যগুলো দিচ্ছি। টার্মিনেট হওয়ার পরে যখন তারা একই কফিলের কাছে 60 দিনের মধ্যে রিকন্ট্রাক্ট করতেছে, দেখা যাচ্ছে 60 দিন পর অটোমেটিক্যালি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক চলে আসতেছে, কাজে অনুপস্থিত চলে আসতেছে। এটা দুইভাবেই দেখা যায়। কুয়ার মধ্যে ডিজিটাল চুক্তি নিচে দেখা যায় এবং mol.ksate চেক করলেও অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কটাই দেখায়। তো এটা আসলে প্রমাণিত যে বর্তমানে কোনো কর্মীকে যদি তার কফিল বা কোম্পানি 80 এবং 81 ধারাতে টার্মিনেট করে, ধারা কিন্তু অনেকগুলো আছে, 77, 78, 79, 80, 81। তবে 77, 78, 79 এই তিনটা ধারা নিয়ে পরবর্তীতে কোনো এক সময় তথ্য দিব। এক একটা ধারাতে এক একটা রিজন, এক একটা সুযোগ সুবিধা, এক একটা অসুবিধা আছে। তো বেশিরভাগ প্রবাসীদেরকেই 80 এবং 81 ধারাতেই টার্মিনেট করে দিচ্ছে। তো টার্মিনেট করার পরে ওই প্রবাসীরা অনেকেই কী করে, একই কফিলের কাছে থাকতে চায় রিকন্ট্রাক্ট করে, কিন্তু ফলাফল রিকন্ট্রাক্ট করার পরেও বহু প্রবাসীরা আমরা দেখেছি, বহু নয় একেবারে বলতে গেলে সবারই দেখেছি হুরুপ চলে আসছে। তো এখানে করণীয় কী? আপনাকে যদি আপনার কফিল বা কোম্পানি টার্মিনেট করে, তো আপনি সময় পাচ্ছেন টোটালি 60 দিন। 60 দিনের মধ্যেই আপনাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় দেশে চলে যেতে হবে অথবা এখানেই বৈধ হতে হবে। একই কফিলের কাছে যদি আপনি রিকন্ট্রাক্ট করেন, ফলাফল জিরো, সমস্যা চলে আসবে, হুরুপ চলে আসবে। আমি দেখলাম, এটা কিন্তু প্রমাণিত। তাহলে অন্য কফিলের কাছে কাফালা হওয়ার চেষ্টা করতে হবে 60 দিনের মধ্যে। তবে এই যে অন্য কফিলের কাছে কাফালা হওয়ার বিষয়টা, এটা কিন্তু সবার জন্য না। আপনি যদি সৌদিতে আসার 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে যদি আপনার কফিল আপনাকে টার্মিনেট করে থাকে, তাহলে কিন্তু আপনি দেশে চলে যেতে পারবেন, অন্য কফিলের কাছে যেতে পারবেন না। এর কারণ মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলা আছে, কর্মী রাজ্যে প্রবেশের যদি 1 বছরের মধ্যে টার্মিনেট হয়, সে কর্মী ট্রান্সফার হওয়ার সুবিধা পাবে না, দেশে চলে যাওয়ার সুবিধাটা নিতে পারবে। আর যদি কর্মী রাজ্যে প্রবেশের 1 বছর পরে তার কফিল অথবা কোম্পানি তাকে টার্মিনেট করে, সেক্ষেত্রে সে কর্মী তার যদি ওয়ার্ক পারমিট, কিউআর মধ্যে যে ওয়ার্ক পারমিট আছে সেটা ভ্যালিড না থাকে, এক্ষেত্রে সে অন্য কফিল অথবা কোম্পানির কাছে অনায়াসে ট্রান্সফার নিতে পারবে টার্মিনেট হওয়ার 60 দিনের মধ্যে। তো এটাই আমাদের মতে উত্তম যে আপনাকে যদি আপনার কফিল টার্মিনেট করে, প্রথমেই আপনি সিদ্ধান্ত নেবেন যে দেশে যাবেন নাকি ট্রান্সফার হবেন। যদি আপনার শর্ত অনুযায়ী দেশে যাওয়ার সুযোগ থাকে তাহলে চলে যাবেন, যদি শর্ত অনুযায়ী আপনার ট্রান্সফার হওয়ার সুবিধা থাকে তাহলে ট্রান্সফার সুবিধা নেবেন। রিকন্ট্রাক্ট করে ফায়দাবান হয়নি কেউ, তাই রিকন্ট্রাক্ট করে আবার কফিলের পিছনে দৌড়াদৌড়ির থেকে উত্তম হলো অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাওয়া। টার্মিনেটের নিজে নিজে যদি কেউ টার্মিনেট হয়, তার সমস্যা কী হতে পারে, সুযোগ সুবিধা কী, সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনি যদি বিন মিশাল ট্রাভেলসের কোনো সার্ভিস নিতে চান
তাহলে চলে আসুন বিন মিশাল ট্রাভেলসে। আপনার কাঙ্ক্ষিত সেবার জন্য আমরা প্রস্তুত। আমাদের অফিস এই মুহূর্তে সৌদি আরবের 7টি শহরে 8টি আছে। আল্লাহ হাফিজ।